তথ্য প্রযুক্তির এই ডিজিটাল যুগে এসে আমরা অনেক পাপে জড়িয়ে পড়ছি। এর কারণ হলো সোশ্যাল মিডিয়া সহজলভ্য হওয়ার কারণে। এর মধ্য থেকে অন্যতম একটি অপরাধ যেটা সামাজিকভাবে আমরা বেশি করছি, সেটা হলো অপপ্রচার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক এবং ইন্টারনেটের মাধ্যমে কোনো সংবাদ দেখলেই বা শুনলেই শেয়ার করে দেই, অথবা নিজ থেকে বানিয়ে বা ধারণাপ্রসূত আমরা এটাকে প্রচার করি। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বা'দাজ জন্নি ইসম। অনেক ধারণা এরকম রয়েছে যেগুলো অপরাধ। এবং সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক, পাপিষ্ঠ ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তোমরা এটাকে যাচাই বাছাই করে নাও, আন তুসিবু কওমান বিজাহালা, যেন অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে তোমরা আক্রমণ করে না বসো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি তোমরা এটাকে যাচাই বাছাই না করে নাও, তাহলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের লজ্জিত হতে হবে। অপরদিকে আমরা যদি দেখি সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। যারা ঈমানদার নারী পুরুষদেরকে অন্যায়ভাবে যারা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে অপবাদ এবং সুস্পষ্ট পাপের বোঝা তাকে বহন করতে হবে। মুসলিম শরীফের 5 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যাহা শুনে তাহাই সেটাকে প্রচার করতে থাকে। আবু দাউদ শরীফের 3597 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি। যেই ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন কথা বলে যা তার মধ্যে নেই, আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাদগাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামীদের যে রক্ত পুজ যেই জায়গায় জমা হয়, ওই জায়গায় তাকে বসবাস করাবে। এজন্য সম্মানিত দর্শক, আমরা যখন কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আমরা পাবো, অবশ্যই এটাকে যাচাই বাছাই করে সঠিকটা আমরা প্রচার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।